আসছে বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা, যদিও একে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, এতে মিলবে কম সুদের ঋণ। এদিকে অভ্যন্তরীণ উৎসের ওপর থেকে সরকারি ঋণের চাপ কমিয়ে তা বেসরকারি খাতে বিনিয়োগের দাবি উদ্যোক্তাদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। এমন ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। আর এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কোথা থেকে আসছে অর্থের যোগান তা নিশ্চিতে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা, পথ নকশা। এই যেমন প্রায় ৮ লাখ কোটি টাকার যে বিশাল বাজেট আসতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, সেখানে বড় অঙ্কের ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও একই অবস্থা। আগামী অর্থ বছরের এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি টাকাই আসবে বিদেশি ঋণ থেকে। বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের আরো অন্তত 2 থেকে 3 বছর এই ঋণগুলো নিতে হবে। বিদেশি অর্থায়নে হলেই ভালো, কারণ হলো যে দেশীয় অর্থায়নে যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় তখন এই টাইমলাইনটা ঠিক থাকে না, তখন খরচ অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু দুর্নীতির অনেক সুযোগও তৈরি হয়, অনেক যে পলিটিক্যাল প্রেশার সেগুলো ক্রিয়েট হয়। সমালোচনার পাশ কেটে তাই চড়া সুদে ব্যাংক, বন্ড, সঞ্চয়পত্র থেকে সরে এসে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগে যত সম্ভব কম সুদে বিদেশি ঋণ সংগ্রহের তাগিদ দিচ্ছেন তারা। উন্নয়ন সহযোগীদের মনিটরিং এর ফলে তখন কিন্তু এই যে অনেক দেরি করে বাস্তবায়ন করা সম্ভব হয় না, তখন কিন্তু যে অর্থের অপচয় বা সেখানে যে অনেক সময় দুর্নীতির যে একটা আশঙ্কা থাকে সেটা কিন্তু থাকে না। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ঋণের চাপ কমলে সেই সুযোগ যেন কাজে লাগাতে পারে বেসরকারি খাত, তা নিশ্চিতে সহায়ক মুদ্রানীতি কৌশল সাজানোর দাবি উদ্যোক্তাদের। সরকারি ঋণের পরিমাণ যদি বেড়ে যায় তখন একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়, যে বেসরকারি খাতে আসলে ঋণ প্রবাহ কমে যায়, ঋণের তারল্য কমে যায়। প্রবৃদ্ধি বাধান্বিত হতে এটা যদি অ্যাভয়েড করতে চাই আমরা, তাহলে আসলে সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রকল্পে অর্থায়নের উৎস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা ও তা সময়মতো শেষ করতে সুশাসন নিশ্চিত করা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।